राधे सदा मुझ पर रहमत की नजर रखना। রাধা বল্লভ শ্রী হরিবংশ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা চলে এসেছি ব্রজধামের আরো এক রহস্যময় এবং পবিত্র স্থানে। আজ আমরা দর্শন করব মানসী গঙ্গা। বন্ধুরা, মানসী গঙ্গা গিরিরাজ গোবর্ধনজি মহারাজের পাশেই অবস্থিত। বন্ধুরা, আসুন আমরা জেনে নিই রহস্যময় এবং পবিত্র এই মানসী গঙ্গার পেছনের কাহিনী এবং লীলা কথা। বন্ধুরা, কাহিনী শুরু হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্ঠাসুর নামক এক রাক্ষসের বধ করেন। অরিষ্ঠাসুর ছদ্মবেশে বলদের রূপ ধারণ করে। শ্রীকৃষ্ণ যখন অরিষ্ঠাসুরের বধ করেন, তখন রাধারানী সহ সমস্ত গোয়ালবাল এবং গোপীরা এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে আমরা এবার তোমার সাথে কি করে খেলবো, আমরা এবার তোমার সাথে কি করে মিশবো? তুমি তো একটা গোবংশের হত্যা করেছো এবং গোবংশের হত্যা করা তো মহাপাপ। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে বলদের রূপে যে এসেছিল সে প্রকৃতপক্ষে একজন রাক্ষস ছিল, যাকে দেখে তোমরা ভয়ভীত ছিলে এবং সে ব্রজের অনেক ক্ষতি করেছে, তাই আমি তাকে বধ করতে বাধ্য হলাম। কিন্তু গোপী গোয়ালবাল কোনো মতে এটা মানতে নারাজ। তারা বলে, যদিও কোনো প্রাণী অভ্যন্তরীণভাবে একটি রাক্ষস হতে পারে, কিন্তু তার বাহ্যিক রূপ ছিল একটি গোবংশের, তাই তুমি যে গোবংশ হত্যা করেছো তার জন্য তোমাকে নিজেকে শুদ্ধ করতে হবে এবং গঙ্গার পবিত্র জলে স্নান করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সবার উদ্বেগ বুঝতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন গোবর্ধন পর্বতের কাছে ছিলেন এবং তারপর তিনি গভীরভাবে ধ্যান করেছিলেন এবং মনে মনে মাতা গঙ্গাকে আহ্বান করেছিলেন এবং তার ঐশ্বরিক ইচ্ছায় গঙ্গা দেবী সেখানে আবির্ভূত হন, যা ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে সৃষ্ট একটি পবিত্র হ্রদে পরিণত হয়ে যায়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ পবিত্র মানসী গঙ্গায় স্নান করলেন এবং সমস্ত গোপী গোয়ালবাল একসাথে এই আনন্দময় লীলা উপভোগ করলেন। বন্ধুরা, একবার নন্দ বাবা এবং যশোদা মাইয়া গঙ্গায় স্নান করার জন্য তীর্থযাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি যাত্রার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা, খাবার, জিনিসপত্র সমস্ত গোছানো শুরু করে দিলেন। তীর্থযাত্রার প্রস্তুতি দেখে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো? কোথায় যাচ্ছ বাবা? নন্দ বাবা এবং যশোদা মাইয়া উত্তর দিলেন, আমরা মোক্ষ প্রাপ্তির জন্য গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, সমস্ত তীর্থযাত্রা এখানেই, এই ব্রজেই অবস্থিত, গঙ্গাও ইতিমধ্যেই এখানে, আমি তোমাদের দেখাবো। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবা, যশোদা মাইয়া এবং সমস্ত ব্রজবাসীদের নিয়ে মানসী গঙ্গার দিকে নিয়ে গেলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গঙ্গা দেবীর আহ্বান করেন। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় গঙ্গা দেবী জল থেকে আবির্ভূত হলেন এবং কুমিরের বাহনে বসে তিনি সকল ব্রজবাসীকে তার উপস্থিতির আশীর্বাদ করলেন এবং ব্রজবাসীরা অবাক হয়ে শুধু দেখতে থাকলেন এবং বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক ইচ্ছায় পবিত্র গঙ্গাকেও এই ব্রজভূমিতে নিয়ে এসেছেন। এরপর সকলে ভক্তিতে অভিভূত হয়ে তারা ঘি, প্রদীপ, ফুল এবং প্রার্থনা নিবেদন করে এবং সকলেই এই পবিত্র মানসী গঙ্গায় স্নান করে। বন্ধুরা, একবার পরম পূজ্য জীব গোস্বামীজি তিনি এই পবিত্র মানসী গঙ্গায় সংঘটিত একটি সুন্দর এবং কৌতুকপূর্ণ লীলার বর্ণনা দিয়েছিলেন। এক সন্ধ্যায় শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপীরা মিষ্টি, দই, মাখন এবং দুধ নিয়ে যাচ্ছিলেন। সেই সময় মানসী গঙ্গা বেশ বড় ছিল, প্রায় 8 মাইল, এবং রাত হয়ে আসছিল এবং রাধারানী সহ সমস্ত গোপীদের বাড়ি ফিরতে হলে এই মানসী গঙ্গা পার হয়ে যেতে হতো, কিন্তু তাদের পার হওয়ার জন্য কোনো নৌকা আদি ছিল না। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ একজন সরল মাঝির বেশে এখানে আসেন। গোপীরা তাকে দেখে বললেন, আরে ও মাঝি, আরে ও মাঝি, আমাদের একটু পার করে দাও না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাকে কিন্তু টাকা দিতে হবে। তখন গোপীরা বললেন যে আমাদের কাছে তো টাকা নেই, দুধ, দই, মিষ্টি আছে, তুমি যা খুশি খেতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ এতেই রাজি হয়ে গেলেন এবং তাদের সবাইকে নৌকাতে উঠতে বললেন। নৌকাটি জলে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুধার ভান করে বললেন, নৌকা চালিয়ে যেতে হলে আমার আরো খাবারের প্রয়োজন, আমাকে দই আর মাখন দাও। শ্রীকৃষ্ণ সমস্ত খাবার খেয়ে নৌকায় শুয়ে পড়লেন এবং বললেন, আমি অনেক খেয়ে ফেলেছি, এখন আমার বিশ্রাম নেওয়া দরকার, আমার বাহু এত ক্লান্ত যে আর নৌকা চালাতে পারছি না। গোপীরা তখন অধৈর্য হয়ে তাকে রেগে বললেন, তুমি যদি নৌকা চালানো শুরু না করো তাহলে আমরা সবাই তোমাকে জলে ফেলে দেবো। কথা শুনে শ্রীকৃষ্ণ আবার উঠে নৌকা চালানো শুরু করলেন
কিছুটা পথ যাওয়ার পরে আবার তিনি থেমে গেলেন এবং বলতে শুরু করলেন, নৌকা এবার বেশ ভারী হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। যা হালকা করার জন্য তোমরা তোমাদের দুধের কলসিগুলো সব হ্রদে ফেলে দাও। গোপীরা অনিচ্ছা সত্ত্বেও তাদের সমস্ত মহামূল্যবান দুগ্ধজাত পণ্য কলসিগুলি এই মানসী গঙ্গায় ফেলে দিল। এখানেই শেষ নয়, আরো কিছুটা পথ যাওয়ার পরে কৃষ্ণ বলছেন, নৌকাটি এখনো খুব ভারী, তোমাদের গয়নাগুলিও সব জলে ফেলে দিতে হবে। গোপীরা অনিচ্ছা সত্ত্বেও সমস্ত গয়নাগুলি জলে ফেলে দিল। এখানেও শেষ নয়, কিছুক্ষণ নৌকা চালানোর পর নৌকা চালাতে চালাতে আবার তিনি নৌকা থামিয়ে দিলেন। এবার শ্রীকৃষ্ণের ইচ্ছায় আকাশ কালো মেঘে ঢাকা পড়ে গেল এবং হ্রদের ঢেউ উত্তাল হয়ে উঠল, যার ফলে নৌকাটি বিপজ্জনকভাবে দুলতে লাগলো। আকস্মিক ঝড়ে ভীত গোপীগণ একে অপরকে আত্মরক্ষার জন্য জড়িয়ে ধরলেন। নিজেকে এবং সমস্ত সখীদের বাঁচাতে মরিয়া হয়ে শ্রীমতী রাধারানী মাঝিকে ধরে মিনতি করতে লাগলেন, দয়া করে আমাদের বাঁচান মাঝি, দয়া করে আমাদের বাঁচান। এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার সাথে সাথেই রাধারানী বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ নাবিক নয়, এটি স্বয়ং শ্রীকৃষ্ণ। যেই ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী স্পর্শ করেছেন, তক্ষুনি মেঘ কেটে গেল এবং ঝড়ও কমে গেল। রাধারানীর মুখে তখন খুশির হাসি। রাধারানীর আচরণের হঠাৎ পরিবর্তন দেখে বিভ্রান্ত হয়ে সখীরা তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তারপর রাধারানী শ্রীকৃষ্ণের কোমর থেকে বাঁশি বের করে সবাইকে দেখালো এবং এই দুষ্টু নাবিকের আসল পরিচয় প্রকাশ করে দিলেন। তাই বন্ধুরা, আপনারা যারা ব্রজধামে আসবেন অবশ্যই এই মানসী গঙ্গা দর্শন করতে ভুলবেন না। বন্ধুরা, এত সুন্দর ভগবানের লীলা কথা শোনালাম, দয়া করে কমেন্টে রাধে রাধে লিখে যাবেন। এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন এবং ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্রজধামের সমস্ত লীলাস্থলী এবং তার পেছনের কাহিনী এবং লীলা শোনাবো আমি আপনাদের। বন্ধুরা, আজ এ অবধি, দেখা হবে ব্রজধামের আরো কোনো পবিত্র এবং রহস্যময় স্থানে। সকলের মঙ্গল কামনা করি, ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনাদের সপরিবারের মঙ্গল কামনা করি রাধারানীর চরণ কমলে। রাধে রাধে।